আজকে তুই যুবক হয়ে গেলি, হই আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ। তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি। তো কবিতা যখন শেষ, তো আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে নিডাল হয়ে গেছে, দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। কেননা বাবাকে দেখেন নাই তো, ঠিক না? তারপরে যুবকের কলার ধরে বসে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকের যুবক যুবতীরা তো এরকম যে মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, চোখ বড় বড় করে, আর বলেও গলায় পাড়া না দিলে অ্যান্ড্রয়েড সেট বাহির হবে না, ঠিক না? কি কও, রাগ হয়ে গেল? পায়ে হাত দিয়ে রাগ করো। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। আমি চাই তোমাদের জীবনটা পছন্দের হোক। 60-70 বছর থাকবো, এটা যদি পছন্দের না হয় তাহলে আর কবে হবে? আরেকটা কথা এটাও সত্য, যেদিন এইখানের জীবনটা পছন্দের হবে, রব্বে কাবার কসম, ওইখানের জীবনটা পছন্দের হবে। ওইখানের জীবনটা পছন্দের হওয়া নির্ভর এইখানের জীবনের উপরে। কাইফা তাদিনু কাইফা তুদানু, এটাই সত্য। এখানে ধোঁকা খাইলে ওইখানেও খাবে, আর এইখানে পছন্দের হইলে ওইখানেও পছন্দের হবে। এই জন্য আসেন, বেশি লম্বা লাগবে না। কোরআন দিয়া বলতেছি, ঈমান যদি পরিপূর্ণ হলো আর জীবনটা যদি আমলময় হলো, এই যুগে বেশি লাগবে না। আমি তো একটু আগেও বলে আসছি, জুমাও বলছি, আজকে আমার কথাটা লেখা নিয়ে যান, তারপরে ওলামাদের কাছে তাহকিক করেন। আজকে যেই মা বোন হাত মোজা, পাও মোজা, বোরকা পড়া, এমনকি আওয়াজের পর্যন্ত পর্দা করে, ও রাবেয়া বসরির থেকে কয়েক কদম আগে। রাবেয়া বসরির সমান না, কয়েক কদম। কেননা রাবেয়া বসরি যখন ছিল তখন পরিবেশ ছিল, পরিবেশ। এখন পরিবেশ নাই। আল্লাহ রাসূল বলছে, সাহাবারা জিজ্ঞাসা করছে, বলছে আনতুম তাজিদুনা লিল হক্কে আ'ওয়ানা, তোমরা হকের উপরে চলার জন্য সহযোগী পরিবেশ পাইতেছ। তোমরা জিবরিলকে আসতে দেখতেছ, কোরআন নাজিল হইতে দেখতেছ, আমাকে পাইতেছ, আমার সামনে বসতেছ, তোমাদের জন্য পরিবেশ আছে। একদিন আসবে ওরা পরিবেশ পাবে না, তারপরও যে টিকা থাকবে তোমাদের চেয়ে 50 গুণ বেশি সওয়াব পাবে। আজকে যেই মা বোনরা আওয়াজের পর্দা করে, হাত মোজা পাও মোজা পড়ে, নিজেকে ডাইকা চলে, ও রাবেয়া বসরির চেয়ে কয়েক কদম আগে। আপনাদেরকে বলতেছি, ভালো মতে মনে রাখেন, এই যুগে যে করণীয় 3টা করবে, 3টা ফরজ গুলা পুরা করবে, ওয়াজিব গুলা পুরা করবে, সুন্নতে মুআক্কাদা পুরা করবে, হারাম থেকে বাঁচবে, মাকরুয়ে তাহরিমির থেকে বাঁচবে। জুনায়েদ বাগদাদি ওর পিছে, ও জুনায়েদ বাগদাদির চেয়ে আগে। কেননা উনি যেই জমানায় ছিল, এই জমানায় পরিবেশ ছিল, এই জমানায় পরিবেশ নাই। কি নাই? যদি জুনায়েদ বাগদাদি এই জমানায় হইতো, তাহলে ওনার চেয়েও আগে হইতো। অনেকে আবার আমার এই শব্দটা অপব্যাখ্যা করবে আর মানতেও পারবে না যে জুনায়েদ বাগদাদির থেকে আগে হয় কি করে, ঠিক না?
না, উনি ওনার সময় হিসাবে আগে আমি মানি, কিন্তু এই সময় হিসাবে আমিও কম না। যে এই 5টা জিনিস করবে এই জমানায়, ফরজ পুরা করবে, ওয়াজিব পুরা করবে, আর সুন্নতে, কথাটা আমি লিখি নাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখা গেছে। খুতবাতে হাকিমুল ইসলাম পড়া দেখেন, ওটার ভিতরে লেখা আছে। আমি ওইখান থেকে পড়া বলতেছি, বানায়া বলতেছি না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি না লিখতেন তাহলে আমি বলতাম না। উনি লিখছেন যে এই জমানায় যে 5টা কাজ করলো, ফরজ পুরা করলো, ওয়াজিব পুরা করলো, সুন্নতে মুআক্কাদা পুরা করলো, হারাম থেকে বাঁচলো, মাকরুহে তাহরিমির থেকে বাঁচলো, বর্জনীয় 2টা, করণীয় কয়টা? বাস। পছন্দের জীবন দিবে আল্লাহ, পছন্দের। ওর জীবন পছন্দের হবে। নাইলে যুবক, আমার কথাটা মানো, সারা জীবন 14 তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আইবা, কয়েকদিন পরে তোমাকে বস্তার ভিতরে বইড়া আবার বাড়িতে পাঠায়। সারা জীবন 14 তারিখে ফুল দিয়া দিয়া, ফুল দিয়া বোঝো না? মনে হয় বোঝে না। ফিডার খায় তো, করতে বুঝবো। ফিডার খাও, ফিডার বোঝো তো? আরে বোঝে, লড়াচড়া করে না আর কি। ঠিকই বুঝছে, ঠিক না? সারা বছর 14 তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আসবা। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, জানো? বলমু? দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায়। একটু 19-20 যখন দরজা দিয়া ঢুকবো, তোমার সব ভালোবাসা জানলা দিয়া পালায় যায়। পরে তোমারে বস্তায় বইরা বাড়িরটা বাড়ি রাইখা চলে যেত। এখন এটাই চলতেছে, এখন এটাই চলতেছে না কি? মানো তো? তাহলে আমার কথা মানো। আজকের থেকে চলো তওবা করি আল্লাহর কাছে। করবা? মসজিদে বসা 2টা ছাড়বো, 5-3টা করবো, কোনো লম্বা না। আমি উলামাদেরকে বলতেছি, যদি আমার কথা সত্যায়িত করতে চান, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খুতবাতে হাকিমুল ইসলাম পড়েন। উনি প্রমাণ দিয়ে লেখছে। এত প্রমাণ তো আমি এখানে দিতে পারবো না, কিন্তু ওনার প্রমাণ দিলাম। উনি লেখছেন যে এই যুগে যে ফরজ আদায় করবে, সুন্নতে ওয়াজিব আদায় করবে, সুন্নতে মুআক্কাদা আদায় করবে, হারাম ছাড়বে, মাকরুহে তাহরিমি ছাড়বে। আর এটা সংখ্যা বেশি না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মতো জমিনের জন্য এটা তো একবারে সহজ। বাংলাদেশের জমিন ওই জমিন যেই জমিনে কদমে কদমে মাদ্রাসা পাওয়া যায়। আপনাদের রূপগঞ্জে কতগুলা মাদ্রাসা? এই জন্যই মনে হয় কেউ বলছিল যে বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা, ঠিক না? কেউ মনে হয় বলছিল, ঠিক না? জানি না কে বলছে, কিন্তু কানে আসছিল। কেউ মনে হয় বলছিল যে বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো কি মাদ্রাসা। উনি তো জানে না বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে কি করে। বাংলাদেশকে নিয়ে যে সারা দুনিয়া গবেষণা করে, এটা জানেন? জানেন না? আমার কাছ থেকে শুনে নেন আর লেখা নেন। বাংলাদেশকে নিয়ে সারা দুনিয়া গবেষণা করে।
যে এতটুক ছোট জায়গা, এতগুলা মানুষ, আবার একটাও সচেতন না। কি সচেতন? হ্যাঁ, করোনার সময় কে মাস্ক পরছে? একটা মাস্ক কিনা 3 বছর চালাইছে। কয় বছর? হাসেন কা? সত্য না? হ্যাঁ, কালা হইতে 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 মাস্ক পর্যন্ত পানা চাইছে। খোদার ওয়াস্তে তুই একবার ফালা, নাইলে ধুয়াল। ও বলছে করোনা গেলেই ফালাই দিমু, এর আগে ফালামু না। কি সত্য না? মাস্ক পরবো নাকে, পড়া থাকতো মুখে, ঠিক না? মাস্ক পরছেন আপনারা করোনার সময়? কতটুক পড়ছেন? রাস্তায় বাইরে পড়ছে, ঠিক না? নাইলে কি পড়ছে? তাও কারো সামনে গেলে পড়ছে, ঠিক না? শুধু কিছু সচেতন অফিসিয়াল মানুষ ছিল, এরাই পড়ছে। গ্রামগঞ্জের মানুষ, আরো সাংবাদিক জিজ্ঞাসা করলে কইছে সারাদিন পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা খাই সেটা খাই, যাইব কোন দিক দিয়া, ঠিক না? এই দেশটা নিয়ে দুনিয়া গবেষণা করে যে এই দেশের মানুষগুলা বেঁচে আছে কেন? এত অসচেতন, ছোট একটা জায়গা, এত মানুষ, এত বরকত, এখনো বরকত নাই। দেখামু দেখামু হাইওয়েতে এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে দুপুরে পেট পুরা খাওয়া যায়। 150 টাকায় কয় ডলার? 15-20 ডলার না? কয় ডলার? 15-20 ডলার না? কয় ডলার? $1 ডলার, ঠিক না? চলো উন্নত দুনিয়া আমারে দেখায় দাও, $1 ডলার দিয়ে তুমি কি পাও? বাংলাদেশে কি পাও? পেট বড়া। বিদেশে চলো, আমি তো সারা বছর ঘুরি, ঠিক না? আমি তো জানি $1 ডলার দিয়ে কি পাওয়া যায়। $1 ডলার দিয়ে কি পাবেন? পেট বড়া খাও না। বাংলাদেশে এখনো ফেরিতে আছে না, ফেরি ঘাটগুলাতে এখনো আছে, ডাইল আর ভাত ফ্রি, শুধু তরকারির টাকা দিবেন। ওই বোলাওয়ালা করে জিজ্ঞেস করেন, বরিশালা করে জিজ্ঞেস করেন, ডাইল আর ভাত কি? পেট ঠিকা। কি পেট ঠিকা বুঝেন? যতটুক খাইতে পারেন, শুধু তরকারির টাকা 150 টাকা। কত? 1 পিস মাছ নিবেন 150 টাকা। বাংলাদেশে বরকত দিয়া ভরা। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমারটা মানেন, রাখেন মিডিয়া। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমি ½ লিটার পানি খাইছি 3 ইউরো দিয়া। 3 ইউরো কত? ডলার না, ডলার তো নিচে, ইউরো তো আরো উপরে। 3 ইউরো দিয়া ½ লিটার পানি খাইছি, ½ লিটার। আমাকে বুঝাইতে হবে না, আমি তো 12 বৎসরই 6 মাসই বাইরে থাকি। আমার কামই তো দুনিয়া ঘুরা। বাংলাদেশে বরকত দিয়া ভরা। কি ভরা না? আলহামদুলিল্লাহ, এখনো ভরা। এখনো 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 যুবকরা তো পারে না 14 তারিখে হোটেলে নিয়ে যায়, গোলাপ ফুলও দেয়, আবার পেট বুড়া খাওয়ায়ও, আবার পার্সেলও দেয়। খালি পারে না, যদি সাধ্য হইতো তাহলে কিচেনে যায় কলজা বাইর করে বুনা করে প্যাকেট করে দিয়া দিত। ল
তুই আমাকে লেখা দে আই ডট ডট ইউ। উন্নত বিশ্বে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। কোন আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, জাপানে কোথাও সিস্টেম নাই। স্বামীর বিল স্বামী দিবে, স্ত্রীর বিল স্ত্রী দিবে। হোটেলে বসবে, যার যারটা শেষে খাবে, একটু পর পর গ্লাসে একটা বাড়ি লাগাবে আর ঠোঁটে ঠোঁট লাগায় বলবে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকু শেষ। পাত্তি দিব না, পাত্তি চিনো? পাত্তি খরচ করব না। আমার বয়ানে বহুত কাহিনী আছে, আমার এই দুই চোখে বহুত কাহিনী দেখা আছে। দুই চোখে বহুত কাহিনী আমার দেখা আছে। আমিও তো পড়ার সময় যাই, অহংকার করে বলতেছি না। আমেরিকাতে পাওয়া যায়, বিখ্যাত করে না, গলার ভিতরে প্লে কার্ড লাগানো থাকে, হেল্প মি, আমাকে সাহায্য করো। আনলে লেখা থাকে হোমলেস, আমার বাড়ি ঘর নাই। আমার মনে আছে কোনো এক জায়গায় আমি ওরে $10 দিছি, তো চাই রইছে যে এই লোক আইলো কোত্থেকা। আমাদের এখানে তো দিলে 1 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, উপরে দিলে $1 দেয়। এটি $10 দিয়ে দিছে আমার। এটা আইসি কোত্থেকা? ও তো জানে না আমি বরকতওয়ালা দেশের থেকে গেছি। যেই দেশের যুবক দিল এত বড়, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, পার্সেলও দিল, কিচেনে যায় পারে না কলিজা বাইর করে বুনা করে প্যাকেটে করে দিয়া দেয়, তারপরও তুই আমাকে আই ডট ডট ইউ লেখা দে। আমি তো ওই দেশের মানুষ, ঠিক না? বরকতে বড় আমাদের দেশটা, শুধু এই মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামার কারণে, এই মক্তব গুলার কারণে। মানেন, এদের কাছ থেকে এই 2টা জিনিস, 5টা জিনিস শিখেন। লম্বা না, করণীয় 3টা, ফরজ, ওয়াজিব, সুন্নতে। ডেলি 32 রাকাত শুধু। কত? 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, 12 রাকাত। কত হইল ডেলি? কত হইল? আরে 32 রাকাত। 17 আর 3 20 আর 12 32। আর 2টা শিখেন, হারাম কোনটা, মাকরুহে তাহরিমি কোনটা। ছাড়েন, ইনশাআল্লাহ জীবনটা পছন্দের এইখানেও হবে, ওইখানেও হবে। করবো তওবা? কে কে? মনের থেকে, কিন্তু ঠোঁটের থেকে না যুবক। ঠোঁটের থেকে হইলে হাত উঠাও না, মনের থেকে হইলে উঠাও। তাইলে বইলা দাও আল্লাহকে, আল্লাহ আপনার ঘরে বসে তওবা করলাম। বলো বলো বলো, আপনি তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও, আজকের থেকে অঙ্গীকার করো যে আমি ডেলি এই 32 রাকাত করব। করব? হ্যাঁ, অঙ্গীকার তো, ওয়াদা তো। কে কে পড়বা নামাজ 5 থেকে? আল্লাহ কবুল করো। আর একটা কাজ বেশি করো, নামাও। তুমিও পড়ো, সমাজকেও হাতে পায়ে ধরে পড়াও। নাইলে ঢেউ আসলে কিন্তু আমরাও ভাসা যাবে। ঢেউ কিন্তু আসতেছে। আমাদের উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, হিন্দিতে, কে বারিশ কি আলামত হ্যায় কে হতি হ্যায় হাওয়া বন্ধ। বাতাস যখন থাইমা যায়, পাতা পুতা কিচ্ছু যখন না লড়ে, তখন এটা বোঝা যায় যে এরপরে মনে হয় তুফান আসবে, বৃষ্টি আসবে। দুনিয়ার পরিস্থিতি এটাই বুঝাইতেছে যে
যে বাতাস কিন্তু আসার পথে। অতি তাড়াতাড়ি আমরা নিজেরও পড়ি এবং সবাইকে পায়ে দৌড়া পড়াই। একটাই রাস্তা আমাদের জন্য। আমার অনেক দিন পরে মনে উঠলো এটা 89 দশক হবে আমি সর্বপ্রথম দুবাইতে সময় লাগাইতেছিলাম। 89-তে 89-এ আমার সাথে ফিলিস্তিনের এক আলেমের দেখা হয়েছে। এখনো সে বেঁচে আছে, যোগাযোগ আছে। বরং ফিলিস্তিন না, সে থাকে হইল লুদে। ওইখান থেকে তেল আবিব হলো 17 কিলোমিটার দূর। তার পাসপোর্ট ইসরায়েলি, সে ইসরায়েলের ভিতরে থাকে। তো সে আমাকে বলতেছিল, মুফতি তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম বলো। যে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে, সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি হয় কতটুকু? তখন আমি সত্য বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? তো ইহুদি আলেম বলল ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। আমি জিজ্ঞেস করলাম এটার অর্থ কি? তুমি জিজ্ঞাসা করলা জুমার ফজরে মুসল্লি কতটুকু হয়। আমি বললাম জুমার তুলনায় ফজরে মুসল্লি হয় না। তুমি খুশিতে বললা ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। শোনো, আমাদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চেষ্টা করো তোমাদের বিজয়ের পালা হবে না, শুরু হবে না। যদি বিশ্বাস না হয়, ওই ব্যক্তির ফোন নাম্বার আমার কাছে আছে, আপনারা কন্টাক্ট করতে পারেন। ও ভালো একজন লেখক, ওর কিতাবও আছে। ওর নাম হইল ইয়াসের শাবান। ওই 89-তে বলছে, এখনো আমার ভিতরে গাথা আছে কথাটা। আসেন আমরাও মসজিদের সাথে সংযুক্ত হই, মানুষকে হাতে পায়ে ধরা। প্রত্যেক মহল্লার উচিত কমসে কম ফজরে যেন আমাদের, জুমায় যেরকম মুসল্লি হয়, ফজরে যেন এরকম মুসল্লি হয়। যেই দিন হবে ওই দিন বিজয়ের ফ্ল্যাগ আকাশে খোদবাখোদ করতে থাকবে। আর নাইলে আমরা চিৎকার দিতে থাকবো। আমরা যদিও আমাদের কিতাবের কথা বিশ্বাস করতে চাই না, কিন্তু ওরা কিন্তু ওদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে, অক্ষরে অক্ষরে পালন করে। নাইলে ওই আলেম জিজ্ঞাসা করতে না। তাহলে আরেকটা কাজ দিতেছি আপনাদেরকে, যে নিজেরও মসজিদে আসবো, নিজেদের পরিবেশকে পায়ে দৌড়া হলো মসজিদ মুখী করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। কোথায় বসে আছি? দুনিয়ার কোন উত্তম জায়গায় বসে আছি? কার ঘরে বসে আছি? কাদেরকে নিয়ে বসে আছি? আয়োজনটা কিসের? কথাগুলা কার হলো? আয় আল্লাহ, সব দিকে তাকায়া বেশি কিছু চাবো না। আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মহল্লার মানুষগুলো যেন কবুল হয়, আজকে যেন রূপগঞ্জটা কবুল হয়। আল্লাহ, বেশি চাই না, আমাদেরকে এতটুক কবুল করেন, আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজের সংখ্যা যেন এক হয়ে যায়। যদি ওদের কিতাবের কথা সত্যই হয়ে থাকে আর আপনার সিদ্ধান্ত যদি এটাই হয়ে থাকে, তাহলে আল্লাহ বিজয়ের পালা শুরু করার জন্য আমাদের ফজর আর জুমাকে সমান করে দেন। আমাদের আজকের তওবাকে কবুল করেন।
মুসলমানকে সঠিক বুঝার তৌফিক নসিব করেন। পেরেশানি থাকলে দূর করে দেন, প্রয়োজন থাকলে মিটা দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে জটিল রোগে যারা আক্রান্ত, বিশেষ করে ডায়াবেটিস নাকি সমস্ত রোগের মা যারা ডায়াবেটিসে আক্রান্ত, আল্লাহ কুদরত দ্বারা এদেরকে শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আল্লাহ এই এলাকার কবরস্থানগুলোতে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন। রূপগঞ্জের মাটির নিচে যারা শুয়ে আছে, দুনিয়ার মাটির নিচে জাররা বরাবর ঈমান নিয়ে যারা শুয়ে আছে, চাই জিন হোক আর ইনসান হোক, সবাইকে মাফ করে দেন। আল্লাহ যুবকদেরকে দিনদার বানায় দেন, মা বোনদেরকে দিনদার বানায় দেন, মুসলমানকে ইউটার্ন নেওয়ার তৌফিক দিয়া দেন, এরা যেন আবার দিনদারির দিকে ফিরা যায়, ওই তৌফিক দিয়া দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না